জামাই বলেছিল ফারদার আর যদি ভিডিও হয় স্টেপ নেব, তাই জন্য ফারদার একটার পর একটা ভিডিও করছি জামাইকে নিয়ে। তো আবার আসছি আজকে জামাইকে নিয়ে কিছু কথা বলতে, কারণ একটা ভিডিও দিয়েছিলাম বন্ধুরা, আমার সহ ক্রিয়েটারদের বলছি, কালকে তোমরা জানো আমি যে সকালে 9টার ভিডিওটা দিই ওটা রাত্রিবেলা করে রাখি। আমি যখন ভিডিওটা করেছি তখন অলরেডি যাদের যাদের ভিডিও দেখেছি তাদের নাম নিয়েছি। হ্যাঁ, তারপরেও দেখেছি দীপ্তিদির ভিডিও এসছে, পায়েলের ভিডিও এসছে, আর আজকে সকালে এসছে সীমার ভিডিও, এপি প্যাশন উইথ এপি অর্পিতার ভিডিও। এদের ভিডিও আজকে সকালবেলা দেখেছি। আমাদের গীতাদির ভিডিও, সব প্রতিবাদী ভিডিও, তার সাথেও ডিম্পি লাইফস্টাইলের আর একটা ভিডিও, আমাদের মেয়ে শিল্পীর একটা ভিডিও। সবাইকে অনেক 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 ভালোবাসা আমার তরফ থেকে। আর যদি কারোর নাম নিতে ভুলে যাই তাহলে আমাকে প্লিজ মার্জনা করে দিও, কারণ ভিডিও করতে গেলে মনে থাকে না। প্রত্যেকটা কন্ট্রোভার্সি চ্যানেলে প্রত্যেকের ভিডিও আমি দেখেছি এবং মানে কি বলবো, ধন্য মনে করেছি কন্ট্রোভার্সি চ্যানেল। ও জামাই স্টেপ নেবা না? এই নিবি না, তোকে আবার তুমি বলে নাকি কেউ? তো অনেক ধন্যবাদ অর্পিতা, অনেক ধন্যবাদ সীমা, তোমরা একদম নাম তুলে আমাকে যে বলেছে তোমরা একদম প্রমাণ করে দিয়েছো যে দেবশ্রীর টুকিটাকিকেই, কালকের যে থ্রেটটা সেটা দেবশ্রীর টুকিটাকিকেই করেছে। দীপ্তিদিকেও অনেক ধন্যবাদ, সবাইকে অনেক ধন্যবাদ, গীতাদিকেও অনেক ধন্যবাদ। এই যে প্রতিবাদের শ্যুটটার দরকার ছিল, কারণ আমাদের যখন মানে একজন কন্ট্রোভার্সিকে যদি কোনো ব্লগার অপমান করে এইভাবেই প্রতিবাদ হতে হবে। কিন্তু আজকে বলবো হোক প্রতিবাদ, আজকে বলবো শাখা সিঁদুর খুলে ফেলবি তুই মারু, কারণ শাখা সিঁদুর পরার তোর কোনো অধিকার নেই, তোর কন্টেন্ট হতে পারে না আমাদের শাখা সিঁদুর। তুই ধর্মের গোড়ায় আঘাত করেছিস, তোকে 2 দিন সময় দিলাম, তোদের 2 দিন সময় দিলাম। 2 দিনের মধ্যে যদি ক্ষমা না চাস অন ক্যামেরায়, বলবো আজকের ভিডিও এসছে, এই ভিডিওটা কালকে আসার কথা ছিল, বলবো 2 দিন তোকে টাইম দিলাম। 2 দিনের মধ্যে যদি আমার সোশ্যাল মিডিয়াতে এসে 2 জন মিলে হাত জোড় করে বরাহনন্দন বলার জন্য আর বাবা মার শিক্ষা নিয়ে কথা বলার জন্য যদি ক্ষমা না চাস, তাহলে এই টোটাল কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, বুঝতে পেরেছিস তো আমার পাশে কিভাবে ঢাল হয়ে দাঁড়িয়েছে? বুঝতে পেরেছিস? আমার পাশে দাঁড়ায়নি, দাঁড়িয়েছে অন্যায়ের বিরুদ্ধে। এরা দাঁড়িয়েছে, তোরা যে অন্যায় করেছিস তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। বুঝতে পেরেছিস? এটা তোদের নাট্যমঞ্চ নয় যে এখানে এসে নাটক যাত্রাপালা করবি আর লাখ লাখ ভিউজ কামাবি। এটা নাট্যমঞ্চ নয়। তোমাদের আজকে একটা কথা বলে যাব, যে দেবশ্রী কোথায় দাঁড়িয়ে এই কথাগুলো বলছে, বলে যাব। কিরে মারু, জানিস না আমি সবটা জানিস? ব্ল্যাকলিস্ট করে দিয়েছিস কাউকে? হ্যাঁ, তুই জানিস আমি সবটা জানি, যার জন্য তুই আমাকে কালকে ধমকি দিতে এসেছিলি তোরা 2 জন না? আজকে কেমন লাগছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোদের সত্যিটা তুলে দিচ্ছে, আর আমি যে মিথ্যে বলিনি সেটা তুলে দিচ্ছে। কেমন লাগছে রে? কেমন লাগছে? তোর বরের যে বডি ল্যাঙ্গুয়েজ কেমন, সেটা তো কালকের ভিডিওতে সবাই দেখে নিয়েছে। আজকে তোদের যে অনুষ্ঠানের ভিডিও, সেই ভিডিওতেও তোর বরের ল্যাঙ্গুয়েজ, তোর বরের বডি ল্যাঙ্গুয়েজ, ভাষা, তুই নিজে কন্ট্রোল করতে পারছিস না বরকে। তোর বরকে নিজে কন্ট্রোল করতে পারছিস না। ভিডিওতে কতবার সরিয়ে দিয়েছিস, কতবার বিরক্ত যে চল আজকে আবার দেব। এইরকম ভাবেই তোদের দেব যতক্ষণ না ক্ষমা চাস। দেখেছিস অন্যায় করলে কাছের মানুষরাও সাপোর্ট দেবে না। এটা হচ্ছে কন্ট্রোভার্সি জোন, এটা হচ্ছে আমাদের ইউনিট। বুঝেছিস? আর সবাই বুঝে গেছে যে তুই আমাকে বলেছিস তোরা, আর বুঝে গেছিস কেমন ছ্যাঁচাটা খেয়েছিস। 2 দিন ব্লগ করতে এসে 1 মাস বিয়ে করে বউকে নিয়ে নাচুনি কিদনে করে, তো এই যে মানুষ বলেছে যে ভিউয়ার্সরা বলেছে তাই শাখা সিঁদুরকে কন্টেন্ট বানিয়েছিস, তো ভিউয়ার্সরা বলেছে তো তোর ফুলসজ্জার ভিডিওটা দিতে, ভিডিও করে রাখতে দিস, ওই ভিডিওটা দিস, বলতে বাধ্য করাস না। অনেক কিছু সীমা তুলে দিয়েছে, অনেক কিছু দীপ্তিদি তুলে দিয়েছে, অনেক কিছু অর্পিতা তুলে দিয়েছে। করিস না, অতীত যাতে তুলে আসে, তোদের পাড়ার লোককে কখন অত্যাচার করছে, কি অত্যাচার করছে করিস না। কারণ পাড়ার লোক যদি অত্যাচার করতো না তখন করতো, যখন পড়ার দরকার ছিল পাড়ার লোকের। কারণ তোর ভিডিও তো অনেকেই দেখে, চল আজকে আবার তোকে একটুখানি দিতে আসলাম, চল। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমার দিল গার্ডেন
কালকের থেকে আমি নেচে কুদে বেড়াচ্ছি, কারণ আমার সহক্রিয়েটাররা অন্যায়ের প্রতিবাদ করেছে, আমার পাশে থাকার থেকেও অন্যায়ের প্রতিবাদ করেছে, আমাদের ধর্ম নিয়ে আমাদের ধর্মের গোড়ায় কুঠারাঘাত করেছে, তার সাথে ইনক্লুড একটা হিন্দু ছেলে আমাদের রাধাকৃষ্ণ মন্দিরকে অপবিত্র করেছে, কন্টেন্ট বানিয়েছে। ভাবিস, বুঝেছিস? সবাই ধারা বলে দিয়েছে, বুঝেছিস? ধারা বলে দিয়েছে। তোর এই ভিডিওটা ডাউনলোড করে রেখেছে অনেকেই। বরাহ নন্দন বলেছিস, বলবি নাম তুলে বলিসনি, সে ব্যবস্থা হয়ে যাবে। ভিডিওটা আছে না, বিয়ের সিঁদুর দানের ভিডিওটা আছে তো? তারপরে তোরা কি বলছিস আছে তো? লাগবে না? কাকে বলেছিস লাগবে না? এটা তোদের ভিডিওগুলোই যথেষ্ট, ঠিক আছে? আর তার রেজাল্ট কি হতে পারে বলে দিয়েছে সবাই। আমাদের পায়েল বলে দিয়েছে, পায়েলস ফ্যামিলির পায়েল বলে দিয়েছে, আমাদের ডিম্পি লাইফস্টাইলের মাম্পি বলে দিয়েছে, ধারাগুলো সব বলে দিয়েছে। আমাকে কিচ্ছু বলতে হয়নি, কারণ একজন অ্যাডভোকেটের ওয়াইফ এসে কমেন্ট করে গেছে কি হতে পারে, কি হবে। সব থেকে বড় কথা, আমাদের সমাজকে কলঙ্কিত করেছিস, আমাদের ধর্মকে, হিন্দু ধর্মকে কলঙ্কিত করেছিস। শাঁখা সিঁদুরকে দেখ, এটা শুধু একটা সিঙ্গার নয়, এটা সিঙ্গার নয় একটা, এটা হিন্দু সনাতনী ধর্মের একটা অলংকার, বুঝিস? মানে বুঝিস? আর এই যে মানে কুলাঙ্গার একটা, এই যে কুলাঙ্গার, এই কুলাঙ্গারটা এটার মূল্য বোঝে? ওর মাও বোধহয় পড়ে, হ্যাঁ পড়ে, তোর মা বাবা যখন আছে মাও তো পড়ে। কুলাঙ্গার একটা, সে কিভাবে বসে বসে খিল্লি উড়িয়েছে। তোদের ব্যবস্থা হবে না, হবে না, বুঝতে পারছিস? সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি এক হয়ে যায়, বুঝতে পারছিস? ওয়াইটিতেই টিকতে পারবি না, ওয়াইটিতেই টিকতে পারবি না। দুদিন একটু খুব ফুরুত ফুরুত করে উঠছিলি না, 1 লাখের কোটায় ভিডিও হচ্ছে, 1 লাখের কোটায় ভিউজ হচ্ছে, ভাবছিস বইয়ের সাথে একটু নষ্টি ফুষ্টি করলে পরেই তোর ভিউজ তো একদম তুঙ্গে। আর ওই করতে যেতে হবে না, স্ক্রু এরকম ঘুরাতে যেতে হবে না, হ্যাঁ? আর বলতে পারবি না তাহলে যে কোনো আমি কি বলেছিলাম, এই পাম্পাম, আমি কি বলেছিলাম যে কোনো ইলেকট্রিশিয়ানকে দেখে বিয়ে করতে হবে না, পেছনে ঘুরতে হবে না মেয়েদের। তোর মারুর মতো একখানা বলগাতকে দেখে বিয়ে করলেই তোদের মতো পুরুষরা আরামসে পায়ের উপর পা দিয়ে বসে নষ্টি ফষ্টি করে খেতে পারবি, বুঝেছিস? তাহলে তো প্রমাণিত, তোর কাজে যেতে হবে না। তুই এরকম কর, এরকম করতে থাক, তাহলেই তোকে বসিয়ে ওই যে বলেছিলি না ভাত কাপড়ের দায়িত্ব নিলি, করতে পারবি। তো যাই হোক, তোদের ওয়ার্নিং আমি দিয়ে গেলাম এবার, তোদের ওয়ার্নিং আমি দিয়ে গেলাম এবার। ইমিডিয়েট ক্ষমা চাইবি ইউটিউবের প্ল্যাটফর্মে এসে, ইমিডিয়েট ক্ষমা চাইবি। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বাবা মা তুলে কথা বলেছিস, সন্তান তুলে কথা বলেছিস, বরাহ নন্দন বলেছি। আর দীপ্তিদি, সত্যি আমি জানতাম না গো, এবং আমার অনেক ভিউয়ার্সরা জানতো না, এবং অনেক ক্রিয়েটারও মনে হয় জানতো না। আমি আজকে সকালে ভিডিওটা নামানোর পরে অনেকেই জেনেছে, আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করেছে। হ্যাঁ, গুগল তো সার্চ করতে হবেই, কারণ আমি প্রথমে একজনকে জিজ্ঞাসা করেছিলাম আমার বাড়িতে, তো সে আমাকে বলেছিল, আমি বিশ্বাস করিনি যে এত একটা খারাপ কথা বলতে পারে। তো তারপরেও সত্যি কথাই গুগল সার্চ করেছি, এবং আমার মতো আমার ভিউয়ার্সরাও অনেকে গুগল সার্চ করেছে, কারণ সে কেউ কল্পনা করতে পারে না তো সোশ্যাল মিডিয়াতে বসে, ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্মে বসে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলছে বরাহ নন্দন, এবং একবার নয়, একের অধিকবার। বুঝতে পেরেছ? আমি সত্যি জানতাম না, সত্যি জানতাম না। তো চল আজকের ভিডিও, কিরে কতটা এডিট করতে হয়েছে, কতটা এডিট করতে, আর কি খাইয়েছিস? চিকেন কষার ফ্রাইড রাইস, এটা তো আমরা অনেক দিন আগে দেখে নিয়েছি, কারণ এটা সোমনাথের জন্মদিনের ভিডিও, কারণ এটা রবিবারের ভিডিও। আর গীতাদি, তুমি বললে না যে ওর দিদিভাইকেও, সোনাদীপ ভাইকে নিমন্ত্রণ করেনি, নিমন্ত্রণ করেছিল, কারণ ওরা আসেনি সেদিনকে, রবিবার ওর সোমনাথের জন্মদিন ছিল। তুমি বললে না, ওকেও তো বলেনি, না বলেছিল। আজকের ভিডিওতে দেখো পরিষ্কার বলছে, সোনাদীপ ভাইকেও বলেছিলাম, কিন্তু সোনাদীপ ভাই আজকে সোমনাথদার যেহেতু জন্মদিন, সেই জন্য ওরা আসতে পারবে না, বুঝেছো? গেল। এইবার বলি, কেমন দিদিভাই দেখো, কেমন বুনু রবিবার দিন শুনলো সোমনাথের জন্মদিন, কারণ মন্দিরা ওই ইসেই বলে দিল, বিয়ের দিনকে সিঁদুর দানের দিনই, মানে ওই নাটকটা যাত্রাপালার সময় বলে দিল যে রবিবার দিন আমি আসতে পারবো না রে, রবিবার দিন তোর সোমনাথের জন্মদিন থাকবে, আমি ওই দিনটা স্পেশাল দিন, স্বাভাবিক কথা। তবুও এরা ডেটটা চেঞ্জ করেনি, এরা রোববারেই বউ ভাতের, মানে বউ ভাত, ব্লগার ভাত না, কন্টেন্ট ভাতটা এরা রবিবারেই রেখেছে। কেন সোমবারে করলে কি হতো? দিদিভাই আসতো তাই জন্য?
তো যাই হোক, দিদিভাই আসতো কিনা সেটা দিদিভাইয়ের ব্যাপার। তো যাই হোক, এত ভালোবাসে, এত সাপোর্ট, রবিবার দিন কন্টেন্ট ভাতটা করতে হলো। তো কন্টেন্ট ভাতটা রবিবারে করলো। কে কে এসছিল, ওরা কারা? আচ্ছা, এডিট করেছিস না? অনেকটা এডিট করেছিস। তো যাই হোক, এডিট করেছিস যখন, তখন তো বলতেই হবে। বন্ধুরা, কতটা কুশিক্ষা, কতটা অসভ্য একটা ছেলে, আনকালচার ছেলে। হ্যাঁ, অর্পিতা একটা কথা বলেছে যে 11 বছর বয়স থেকে যাকে কাজ করতে হয়, আর তো কালচারটা কেমন হবে না, ছোট করছি না, কিন্তু ওরা বলেছে তো 11 বছর বয়স থেকে কাজ করতে হয়, নিশ্চয়ই অভাবী একটা সংসার, কিন্তু অনেক বাড়িতে অভাবের সঙ্গে অনেকে পড়াশোনা করে। যাই হোক, সেই প্রসঙ্গ না। ওই জন্য 11 বছর বয়সে নিশ্চয়ই যে কাজটা করেছে সেটা নিশ্চয়ই সেরকমই কাজ করেছে। আর তার মুখ দিয়ে বরানন্দন বলবে বেরোবে না, তার মধ্যে পেছনে কি যেন বাজি ফুটিয়ে দেবে না, পেছনটাকে পশ্চাৎ দেশটাকে শুদ্ধ ভাষা বলবে না। এটা সত্যি কথাই আমাদের অবাক হওয়ার কথা ছিল না, এটাই তো স্বাভাবিক। আর আজকে ভিডিওতে কি দেখলে, লুচির সঙ্গে যে ডালটা বার করছে তাকে কিসের সাথে তুলনা করলো? ভাবো, এরা বলগার। ভাবো, যে ডালটা ঢালছে বলছে দেখে মনে হচ্ছে পাতলা। ভাবো, এরা ব্লগার। আর কিভাবে খিল্লি ওড়াচ্ছে, মানে ভাবছে কি আছে, ইস কি সুন্দর টাকা ইনকাম করছি, এরকম বসে বসে দেখি কি সুন্দর টাকা ইনকাম করছি, কি মজা, আমার বউ কি সুন্দর টাকা ইনকাম করছি। কারণ বউ তো জানে এই জোনটা কেমন, বউ তো এর আগে এই কন্টেন্টের মধ্যে দিয়ে গেছে। ওই জন্য বউ বারবার বলছে এরকম করে কথা বলো না, এরকম করে কথা বলো না, এরকম করো না। আগে বরকে শিক্ষা দে, ইউটিউবে কাজ করতে গেলে কি করতে হয়, এরকম বাচালতা, এরকম নেংটি ইঁদুরের মতো নাচতে হয় না। আগে একটা ব্লগারকে কি করতে হয়, কি দেখাতে হয়, সেটাকে আগে শিক্ষা দে, তারপরে ওয়াইটিতে ইউটিউবে আয়। তোকে বলছি মারু, তোকে বলছি, নালে এইভাবে কিন্তু খিল্লি উঠবে। কি খুব ব্র্যান্ডেড, সব কিছু খুব ব্র্যান্ডেড করিস না। প্রথম থেকেই বলছিলাম এরকম বলো না, কিন্তু এটা খুব দামি ব্র্যান্ডেড বোতল বলছিলি না। সেদিন থেকেই বুঝেছিলাম তোর কালচারটা, তোর মানসিকতাটা। আমাদের এটা দেখাতে গেলে ব্র্যান্ডেড বলতে হয় না, এটা দেখাতে গেলে ব্র্যান্ডেড বলতে হয় না, বুঝেছিস? হ্যাঁ, সেদিনকে গেঞ্জিটা বললি খুব দামি তো, কমফোর্টেবল, ব্র্যান্ডেড। এর আগেও বলেছিস কয়েকটা বাসন টাসনকে দেখি, খুব ব্র্যান্ডেড করছিস না, খুব ব্র্যান্ডেড ইউজ করিস না, আমরা কেউ ব্র্যান্ডেড বুঝি না। হ্যাঁ, আজকেও বললি চাদরটা ব্র্যান্ডেড, নামি কোম্পানি, খুব কোম্পানি বুঝে গেছিস, নামি বুঝে গেছিস না। প্রেজেন্টেশন পেয়েছিস, জিভ লক করছে, খাইছিস তো ফ্রাইড রাইস আর চিকেন কষা, যেটা আগেই আমরা দেখে নিয়েছি মন্দিরার ব্লগিং ভিডিওতে বা মন্দিরার মার ভিডিওতে। কারণ চিকেন কষা আর ফ্রাইড রাইস নিয়ে গেছিস, ওই ভিডিওটাতেই তুই দেখিয়ে দিয়েছিস। তো আজকে মিলিয়ে নিলাম, এটা ওই দিনকার ভিডিও ছিল, ফ্রাইড রাইস আর চিকেন কষা, ওটা তো দেখেই নিয়েছিলাম। তো এইটার এত বাজেট ছিল যে তোর বিপদের দিনে, দুঃখের দিনে যে দিদিভাই তোর কাছে ছিল, সেই দিদিভাইকে বাজেটের জন্য খাওয়াতে পারিস নি এই ফ্রাইড রাইস আর চিকেন কষা আর ওই অর্ডার করে আনা চাটনি। এদের থেকেও তোদের ওই যে দাদা বৌদিরা এসেছিল, 4 জন দেখলাম, 3টে মেয়ে 1টা ছেলে, এরা খুব আপন ছিল। কি ও ডিনার সেট দিয়েছে, একটা ভালো ব্র্যান্ডেড ডিনার সেট দিয়েছে। আরে তোর সোনাদীপ ভাই না, দিদিভাই কি দিত না? কিছু দিত না? দিত তো, আমার মনে হয় এর থেকে ভালোই দিত। দেখ, ওই যে বলেছে না সাইকেল ছেড়ে মোটর সাইকেল ধরেছিস, একদমই তাই। হ্যাঁ, সোনা শোকেস, 6টা শাড়ি, তারপরে আরও কিছু শাড়ি, এগুলো হয়তো দিত না, এতটা হয়তো পারতো না। ওই জন্য তুই ঝোপ বুঝে কোপ মেরে দিয়েছিস, ওই জন্য সাইকেলটাকে বাতিল করে দিয়ে তুই মোটর সাইকেলটাকে ধরেছিস। তোকে তো বলবোই রে, যতক্ষণ ক্ষমা না চাইবি ততক্ষণ বলবো, আর ভিডিও করবো। তো দেখেছিস তোর বর কতটা ছ্যাবলা? বন্ধুরা দেখেছো, ও সব কিছুতে ব্র্যান্ডেড খোঁজে। দেখেছো, বউ একজন ব্লগার, একটা 50K চ্যানেলের ব্লগার, যা লাখের উপরে ভিউজ হচ্ছে, তার মানে বউ ভাতে অনেক লোক বলেছি, তার মধ্যে দিদিভাইকে বাজেটের জন্য বলতে পারেনি। তো যাই হোক, অনেক লোক বলেছে, তার ছ্যাবলামোগুলো দেখেছো। এরা নাকি হিন্দু ধর্মকে বলছে, আমি কালকের ভিডিওতে, আমি দরকার হলে ঠাকুর পুজো দেবো, আমি দরকার হলে আমি সন্ধে দেবো, আমি পুজো দেবো। কি ওই মাংসের মধ্যে ধূপদানি নিয়ে এসে, হ্যাঁ, সমাজকে এই বার্তা দিচ্ছিস? হ্যাঁ, ধূপদানি যেটা ঠাকুরকে দিবি, সেই ধূপদানিটা মাংসের মধ্যে নিয়ে এসছিস।
আমাকে একজন কমেন্ট করে বলেছে, দিদিভাই দেখো দেখো ধূপধানিটার মাংসটা একসঙ্গে। তুই কোন সংসারে কোন পরিবারে বিলং করতিস? আমার ভাবতে হবে, এখন ভাবতে হবে যে তোরা সবটাকে কন্টেন্ট বানিয়ে ফেলেছিস, তোরা ধর্মটাকে কন্টেন্ট বানিয়েছিস, তোরা শাখা সিঁদুরটাকে কন্টেন্ট বানিয়েছিস, বুঝতে পারছিস? আবারও বলছি, শাখা সিঁদুরটা তোদের তোদের মুসলিম ধর্ম থেকে আমাকে জানিয়েছে তোদের এটা হারাম, আর আমাদের ধর্মকে তুই অপমান করেছিস, কারণ শাখা সিঁদুরটা তোকে শো অফ করার জন্য পড়তে হয়েছে। ইমিডিয়েট শাখা সিঁদুর পরা বন্ধ করবি, ইমিডিয়েট বন্ধ করবি, না হলে তোর আশেপাশে যত হিন্দু মানুষ আছে না, পৌঁছে দেবো খবর পৌঁছে দেবো যে তুই কিভাবে অপমান করে। আর ওদের পৌঁছাতে থেকেও বড় কথা, এইখানেই যথেষ্ট, এইখানেই যথেষ্ট। আমরা ক্রিয়েটাররা যা দেবো, তো শাখা সিঁদুর পরা বার করে দেবো, বুঝতে পেরেছিস? তো শাখা সিঁদুরকে অপমান করা বার করে দেবো। একজন হিন্দু নারী হয়ে বলছি, একজন হিন্দু নারী হয়ে বলছি, তুই যেমন কালকে গর্বের সাথে বলেছিস আমি ধর্ম ত্যাগ করিনি, না করতেই পারিস, যার যার ধর্ম শেষে সম্মান করতেই পারে, কিন্তু আর একটা ধর্মকে অপমান করে নয়, বুঝেছিস? কিরে বলবো নাকি, ভয়েস দেবো নাকি? দেবো ভয়েস? খুব ভালো বুঝে গেছিস, খুব ভালো বুঝে গেছিস। কিচ্ছু জানতো না তোর বাবা মা, কিচ্ছু জানতো না তোর বাবা মা, তলে তলে এত কিছু করেছিস, পালিয়ে গেছিস। বাবা আবার লোকের কাছে বলছে ওরা তো সুখেই আছে, ওরা তো সুখেই আছে, দুঃখের সময় আমরা ছিলাম, ওরা এখন সুখেই আছে। মা বলছে কিচ্ছু জানতাম না। না, ভিডিওতে না, তুলে নিয়ে আসবো সবটা, ঠিক আছে? নাড়াবি না, তুলে নিয়ে আসবো সবটা, কারণ আঘাত করেছিস, সাংঘাতিকভাবে আঘাত করেছিস। আর আমার টোটাল কন্ট্রোভার্সি ক্রিয়েটার বন্ধু, মানে আমাদের সহ ক্রিয়েটারদের বলবো, হ্যাটস অফ তোমাদের, হ্যাটস অফ। ওকে শুধু এইটুকু জানান দিয়ে গেলাম, আর বন্ধুদের বলে গেলাম, ও খুব ভালো জানে, আমি সবটা জানি। এবং শুধু ও না, অনেকেই জানে, আমি জানি। ওর বাবা মা যে জানে, বিশেষ করে ওর মা যে জানে, আজকের ডেটে দাঁড়িয়েও বলে যাচ্ছি, খুব ভালো করে ও জানে যে আমি জানি। বোঝাতে পারলাম। শোন, তোর জন্য কি ওয়েট করছে বলে যাই, তোর জন্য কি ওয়েট করছে। অনেকেই হয়তো মানসিক সাপোর্ট দেবে, কিচ্ছু হবে না, তোর জন্য কি ওয়েট করছে, তোদের জন্য। দেখ, একজন লিখেছে, কাল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে অনেক কথা বলেছে, হ্যাঁ আমি মানছি, অনেকেই ওদের নিয়ে অনেক সমালোচনা করেছে, তাই ওরা স্টেপ নেবে বলল, কিন্তু তার জন্য তো নিজেদের ভদ্র থাকতে হয়, নম্রভাবে কথা বলতে হয়। তার তো কিছুই দেখলাম না, অনেক শিক্ষা নিয়ে কথা বললো। আগে নিজেকে শিক্ষিত হতে হয়। না, আমি পুঁথিগত শিক্ষার কথা বলছি না, সামাজিক মানসিক শিক্ষার কথা বলছি। এই কথাগুলো আমি আমার থেকেও বলেছি, কিন্তু দেখ কমেন্ট বক্সে কিভাবে এসছে তোকে নিয়ে, প্রচুর ঝড় উঠেছে আমার কমেন্ট বক্সে। আচ্ছা মানসিক শিক্ষার কথা বলছি, আর তার ছিটেফোঁটাও পম আর মারুর মধ্যে দেখলাম না। আমি একজন হিন্দু মেয়ে আর হিন্দু বউ হয়ে শাখাপলা পড়ি না, কারণ আমি বিশ্বাস করি ওটা আমাদের স্বামীর দেওয়া নয়, কারণ ওটা আমার স্বামীরা বিয়েতে পরিয়ে দেয় না। আমিও পড়ি না, আমিও শুধু একটা লোহা বাঁধানো পড়ি, এই যে এওস্ত্রী বলে যেটাকে, আর এই হাতে একটা পলা বাঁধানো পড়ি। তো যাই হোক, কেন বলছি ওটা আমার স্বামীর বিয়েতে পরিয়ে দেওয়া না। শাখা পলার বৈজ্ঞানিক ব্যাখ্যা আলাদা, কিন্তু সিঁদুর সে তোর স্বামীর দেওয়া সর্বপ্রথম উপহার হচ্ছে সিঁদুর, যা একটা সনাতনী মেয়ে সারা জীবন সঙ্গী করে নিয়ে চলে। শুধু উপহার না, এটা সনাতনী মেয়েদের কাছে সিঁদুর হচ্ছে ইমোশন, যার এক ফোঁটা মাটিতে পড়ে গেলে স্বামীর অমঙ্গল হবে ভেবে সারাদিন না খেয়ে না ঘুমিয়ে ঈশ্বরকে ডাকতে থাকে। বুঝতে পেরেছিস? সিঁদুরের মূল্য একজন সনাতনী মেয়ে তুলে দিয়েছে, তাই মেয়ে বউ তুলে দিয়েছে, তাই তোদের পড়ে শোনালাম। এই কমেন্টটা আমার কাছে এত ভালো লেগেছে, তাই সেটাকে কন্টেন্ট করতে ওদের একবারও শিক্ষা বা রুচিতে বাঁধলো না। ছি, একই অঙ্গে দুই রূপ, কৃষ্ণ কালী, অর্থাৎ যে কৃষ্ণ সেই কালী।
নিজেদের চরিতার্থ করতে গিয়ে সেই রাধা গোবিন্দকেও ছোট করে দিল। বলল রাধা গোবিন্দর মন্দির ওটা, ওটা কালী মন্দির নয়। কেন? ভগবানের মধ্যেও বিভেদ। আমি কাল ওদের ভিডিওতেই এই কমেন্টটা করব ভেবেছিলাম, কিন্তু না, ওরকম নিকৃষ্ট মনের মানসিকতার মানুষদের সাথে কথা বলা বা কমেন্ট করা আমি পছন্দ করি না, আমার রুচিতে বাধে। তাই আমি কাল ওই ভিডিও দেখে বেরিয়ে এসে আনফলো করে দিয়েছি। আমি অন্তত আর কখনো ওদের ভিডিও দেখব না। তাই টোটাল হিন্দু সমাজকে বলবো, টোটাল হিন্দু এবং মুসলিম ভাই বোনদের মধ্যে বলবো, হাত জোর করে বলবো, ওকে সবাই আনসাবস্ক্রাইব করে দাও। ওর ভিডিও কেউ দেখবে না যতক্ষণ না ও ক্ষমা চাইবে। কারণ ও দুটো ধর্মকেই অপমান করেছে, ওর নিজের ধর্মকেও অপমান করেছে, ওর স্বামীর ধর্মকেও অপমান করেছে। অতএব টোটাল দুটো ধর্ম অবলম্বী মানুষদের বলবো, আমি আমার তরফ থেকে বলবো, এদেরকে বয়কট করো। যারা সমাজের, যারা নিজস্ব ধর্ম এবং স্বামীর ধর্মকে সম্মান করতে পারে না, তাদের ইউটিউবে সোশ্যাল মিডিয়ার কাজ করার কোনো অধিকার নেই। এই রকম শাখা সিঁদুর নিয়ে প্রচুর কমেন্ট আমার কাছে এসছে এবং বলেছে প্রতিবাদ চাই দিদি, প্রতিবাদ অবশ্যই চাই। টোটাল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, আমার সহ ক্রিয়েটারদের বলবো, গর্জে ওঠো, ওদের ক্ষমা চাইতে হবে। আর ওই শাখা সিঁদুর ওকে খুলতে হবে, যে শাখা সিঁদুর কোনো মূল্য নেই ওদের কাছে, সেই শাখা সিঁদুরকে ওদের কন্টেন্ট করতে দেব না। ওদের শো অফ করার জন্য, দেখতে সুন্দর লাগার জন্য আমাদের শাখা সিঁদুর নয়। কুমকুম পড়ুক, আবির স্মৃতিতে দিয়ে রাখুক, প্লাস্টিকের চুড়ি নিয়ে এসে পড়ুক, যেটা ওর মা পরে। ওর মার এই শাখা নিয়েও কথা উঠেছিল যে মা কি শাখা পরে না, তারপরে প্রমাণ করে দিয়েছে শাখা না, ওটা প্লাস্টিকের চুড়ি। তো সেই রকম প্লাস্টিকের চুড়ি পরে থাকুক, তোমরা সবাই গর্জে ওঠো। দেখো আরেকজন লিখেছে, শাখা সিঁদুরের মর্ম জানে না, অপমান করতে জানে না যে আমাদের হিন্দুদের শাখা সিঁদুরের মর্ম কতটা। তো ও বিলাস রিলস বানানোর জন্য শাখা সিঁদুরগুলোকে পরে রয়েছে, কেননা অনেক ভিউজ হচ্ছে, এই লোকটা ছাড়তে পারছে না। বুঝতে পেরেছিস? তোর কমেন্ট বক্সে যেমন তোর কাছের মানুষরা অ্যাপ্রিসিয়েট করে যাচ্ছে, সেরকম আমাদের কাছের মানুষরা আমাদেরও অ্যাপ্রিসিয়েট করে যাচ্ছে, আমাদের প্রতিবাদকে স্যালুট জানিয়ে যাচ্ছে। শুধু আমাদের ধর্ম না, তোদের ধর্মের মানুষরাও আমাকে এসে অ্যাপ্রিসিয়েট করে যাচ্ছে, দিদিভাই তুমি যেগুলো বলছো একদম ঠিক বলছো। আজকে খুব খারাপ লাগছে না? হিন্দু ছেলেকে বিয়ে করেছে, আজকে খুব খারাপ লাগছে না? আর যখন এই হিন্দু ছেলে মেয়েদের নিয়ে বাড়িতে মজলিস বসতো, খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি বসতো, তখন খুব ভালো লাগতো না? আমি তোমাদের অনেক কিছু বলতে পারতাম, কিন্তু প্রয়োজনার্থে বলবো, এখনো না। এবং ওরা খুব ভালো জানে যে আমি যেগুলো বলছি ভুল বলছি না। আজকে আর তোদের বাবা মাকে নিয়ে বলবো না, সেটা আমার ক্রিয়েটাররা সবাই জেনে গেছে যে তোর বাবা মা জানে কি জানে না। আজকে নতুন করে বলবো না, আজকে নতুন টপিক হচ্ছে হোক প্রতিবাদ। তোর শাখা সিঁদুর খুলতে হবে, মানুকে বলছি, আর তোদের দুজনকে বসে ক্ষমা চাইতে হবে। বুঝতে পেরেছিস? নালে কন্ট্রোভার্সি চলবে। আর তাও যদি না করিস, দেখ আর একটা কমেন্ট পড়ি, মারু আর পম্পম জাস্ট নাটক করছে। মারুর ফ্যামিলি, পম্পমের ফ্যামিলি সবটা জানে, নয়তো একটা ছেলে বাসা থেকে এসি খুলে আনতে পারে না। ওরা সব নিয়ে ওরা সব নিয়ে ওয়েল প্রিপারেশন নিয়েই এখানে এসেছে। লাখ টাকা কামানো হলে, আমাকে একজন কমেন্ট করেছে, পাশের ঘরটা দেখাচ্ছে না কেন আন্টি? কারণ পাশের ঘরটায় অনেক কিছু এখনো স্টোর করা আছে, যেমন রিং লাইটটা ছিল, হোম থিয়েটারটা ছিল, ওইগুলো সব পাশের ঘরে। আরও না জানি কি নিয়ে এসছে, সেগুলো পাশের ঘরটা ওই জন্য দেখাতে পারছে না, ওইখানে স্টোর করা আছে। আমাকে একজন কমেন্ট করেছে, আর ওদের পাড়ার থেকে কি কমেন্ট করেছে তোমরা যদি শোনো না, পাগল হয়ে যাবে শুনলে। কারণ ভিউয়ার্সদের আমরা তো ছোট করতে পারি না, ভিউয়ার্সরাই আমাদের খবর দেয়। ওর মার কি করেছিল এইটুকু শুধু বললাম, বাদবাকিটা আমার কমেন্ট বক্সে দেখে নিও। রাস্তার মধ্যে ওর মার কি করেছিল। তো যাই হোক, লাখ টাকা কামানো হলে এই নাটক শেষ করে বাড়ি চলে যাবে, মিলিয়ে নিও।
ভিউয়ার্সরা বলছে এই যে বেরিয়েছিস, আমিও বলেছিলাম মাস 6 হয়তো এরকম থাকবে, থেকে চ্যানেলটাকে দাঁড় করাবে, লাখ লাখ টাকা কামাবে, তারপরে দুই পরিবার মেনে নেবে। এটা আমি বহু আগে একদম প্রথম দ্বিতীয় ভিডিওতেই বলে গেছি। ছেলেও কোথায় যাচ্ছে, কোন মেয়ের সাথে চলছে, সোশ্যাল মিডিয়াতে একদম ফলাও করে দিচ্ছে, ছেলের বাড়ির থেকেও জানে না, আর মেয়ের বাড়ির থেকে তো মেয়ের মা অহরহ মেয়ের বাবা মা ভিডিও দেখে, অতএব মেয়ের বাবা মাও জানে না যে মেয়ে কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, 7 বছর জানে না। এগুলো আমাদের পট্টি পড়াবে, আমরা পট্টি পরে বসে থাকবো, কিন্তু আমি তো তা নই। এটা এই যে কমেন্টটা করেছে, এটা আমি অনেক আগে বলে এসেছি যে 6 মাস নাটক করবে, কিছু ভিউজ কামাবে, তারপরে খুব ভালো লাগে না এই গিফট নিতে, ইস জিভ লক করে না গিফট নিতে। আবার যেই দেখেছে বলে তো ফেলেছি, তাই বলছে তোমরা গিফট ছাড়াই এসো, আরও গিফট জমে গেছে তোর। তো দিদিভাইয়ের চ্যানেলে দেখলাম আজকে অনেকগুলো গিফট এসছে, টাকা পাঠিয়ে দিয়েছে সবাই। তা গিফটগুলো নিবি, এদের খাওয়াবি না নাকি অফ ক্যামেরায় খাওয়াবি, অন ক্যামেরায় খাওয়াতে পারবি না? বাজেটটা থাকবে তো। এই যে তাদের থেকে শুধু তো গিফট নিলেই হবে না। এই যে আজকে দেখলাম 2-3টে দিদিভাই তোকে গিফট পাঠিয়েছে, শাড়ি, তারপর আরও একটা শাড়ি দেখলাম তোর জন্য কেনা হয়েছে, দিদিভাইয়ের চ্যানেলে দেখলাম শাড়ি কেনা হয়েছে, চাদর মনে হয় কেনা হয়েছে, একটা চাদর দিদিভাইয়ের থেকেই কেনা হয়েছে। তাই এদের গিফটগুলো নিবি, খাওয়াবি না? বাজেট থাকবে তো, নাকি শুধু নেওয়ার সময় তোদের নিতে ইচ্ছা করে, তোদের কাউকে খাওয়াতে ইচ্ছা করে না? ওই সুতাপাকে যেমন বলেছিস বাজেট নেই এই ফ্রাইড রাইস আর চিকেন কষা খাওয়ানোর, কিন্তু তোদের 6টা 7টা 8টা 10টা শাড়ি কেনার ক্ষমতা আছে। তোদের একদিন চিকেন একদিন মাটন খাওয়া নিয়ে খোটা দিচ্ছি না, খাওয়ার ক্ষমতা আছে। তোদের লাইফস্টাইল দেখে মনে হচ্ছে যে তোদের খাওয়ানোর বাজেট নেই, তাই জন্য একটা মানুষকে খাওয়াতে পারিস নি। এত ছোট করিস কেন? কোথার থেকে পাস মানুষকে এত ছোট করার স্পর্ধা? কোথা থেকে পাস? কে দেয় তোদের এরকমভাবে মানুষকে ছোট করতে? এত খেয়ে নিত, এত খেয়ে নিত। আসবো প্রত্যেকটা মুহূর্তে তোকে ধুনতে আসবো। তো যাই হোক, আর একটা কমেন্ট না পড়লে, প্রচুর কমেন্ট এসছে বন্ধুরা। তোমাদের যাদের কমেন্ট পড়লাম না তারা কিছু মনে করো না, কারণ এত বড় ভিডিও বড় হয়ে যাচ্ছে না, আমি 30 মিনিটের ভিডিও খুব কম দিই। একজন লিখেছে স্যালুট দিদি ভাই, এত রেগে যেও না, শরীর খারাপ হবে না। আমরা সাধারণ ভিউয়ার্স অন্যায় অপমান দেখলে আমরা সহ্য করব না। ভাতের হাড়ি চড়িয়ে যারা লাইফস্টাইল দেখায় তাদেরই বেশি ঔদ্ধত্য। একদমই ঠিক বলেছো। আমাদের অন্তত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভাতের হাড়ি চড়িয়ে এসে ভিডিও করতে হয় না। ভিউজ কামানোর জন্য স্বামী স্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত শেয়ার করতে হয় না। আমাকে আবার একজন কমেন্ট করেছে যে তোমার একটা বাজে কমেন্ট করেছে স্বামী স্ত্রীর ভালোবাসা সোশ্যাল মিডিয়াতে বিক্রি করতে না, বিক্রি করার জন্য নয়। অনেক সুন্দর ভিডিও, অনেক সুন্দর স্বামী স্ত্রীর রিলস দেওয়া যায় নববিবাহিত, ওই রকম থাক, নাইবা বললাম, ঠিক আছে? আমাদের এগুলোকে বিক্রি করে খেতে হয় না, আমাদের সংসারের ইমোশন বিক্রি করে খেতে হয় না। আমাদের টোটাল কন্ট্রোভার্সি জনকে বলছি, এদেরকে এগুলো খেতে হয় না। তোরা নোংরামি করবি, আমরা সেই জন্য আছি, তোদের নোংরামিকে তুলে ধরবো, সেই জন্য আমরা আছি। তোরা নোংরামি করে ভিউজ কামাবি, আর আমরা তোদের সত্যটাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে ভিউজ কামাবো। আচ্ছা, তাদেরই বেশি। বড়াও নন্দন অনেকবার রিপিট করেছে, খুব খারাপ লাগছিল ওদের। শুধু বলবো তোমার পাশে আমরাও আছি। দেখ, শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নয়, সাধারণ ভিউয়ার্সরাও আমার পাশে কিভাবে আছে দেখ। আর প্রত্যেকটা মানুষ বুঝতে পেরেছে যে তোরা আমাকে বলেছিস, কারণ অয়েল করে ভিডিও করিনি, কারণ তোদের সত্যটা বলে দিয়েছি, তুলে ধরেছিস, কারণ আমি সত্যটা জানি। বুঝতে পেরেছিস? আর সেটা তোরাও জানিস যে আমি সত্যটা জানি। তোমার পাশে আমরাও আছি। এই অসভ্যতার প্রতিবাদ অবশ্যই হওয়া উচিত। এরা কিভাবে নিজেদের, বাদাম কাকু, রানু মণ্ডল, একদম এক্স্যাক্টলি একদম দারুণ উদাহরণ। বাদাম কাকু, রানু মণ্ডল ভিডিও করে ভাইরাল হয়ে নিজেদের এত স্টার মনে করেছিল, একদম সেলিব্রিটি মনে করেছিল। বাদাম কাকু তো বাড়ি করে ফেলেছে, আর রানু মণ্ডলকে তো নিজেকে কার সাথে নাকি তুলনা করে ফেলেছিল। দেখেছো তাদের অবস্থা? এই ভিউয়ার্সরা তুলেছিল, আর এই ভিউয়ার্সরা আকাশ থেকে থপাত করে নিজেকে ফেলে দিয়েছে। শুধু আর একটা উদাহরণ দিয়ে যাই, ওই যে বৌদি দাওয়ারের ভিডিও করি না, ওই বৌদি দাওয়ারেরও 3 লাখের চ্যানেল বোধ হয়, মিথ্যে কথা বলে, মিথ্যে রোগের নাটক করে দেওরকে ভাগিয়ে নিয়ে এসে, নিজের খুঁড়তো দেওরকে ভাগিয়ে নিয়ে এসে ভালোবাসার নাটক করে ভিডিও করেছিল।
সেইগুলো সত্যগুলো তুলে দিয়েছি। আজকে মাথা কুটলেও 10,000 ভিউজ হয় না, কারণ ভিউয়াররা বুঝে গেছে কতটা নাটকবাজ, কতটা নটঙ্কি, আর কতটা কি আর বললাম না বাজ মহিলা। ওই জন্য ভিউয়ার্সরা যদি বুঝে যায় একবার তোদের নাটক, তোদের নোংরামি, এই ভিউয়ার্সরা লাথি মেরে একদম কিক আউট করে দেবে, কিক আউট করে দেবে বলে গেলাম। তোদের একজন বাদাম কাকু আর রানু মণ্ডলের সঙ্গে তুলনা করে গেছে, সেই জন্য এই কমেন্টটা পড়লাম। তো চলো, প্রত্যেক দিন ভিডিও বড় হয়ে যাচ্ছে, তো আবারও বলছি হোক প্রতিবাদ। প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলছি, যতক্ষণ ক্ষমা না চাইবে, যতক্ষণ না শাখা সিঁদুর খুলবে, ততক্ষণ এই প্রতিবাদের ভিডিও চলবে। সহমত কিনা অবশ্যই জানিও। আবারও বলছি, অসংখ্য ধন্যবাদ আমার সহ ক্রিয়েটারদের, অসংখ্য ধন্যবাদ এইভাবে আওয়াজ তোলার জন্য, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি যদি কারোর নাম আরও আমি দেখেছি সবার ভিডিও, যারা যারা ওই প্রতিবাদী ভিডিও করেছো, একটা দুটো করে প্রত্যেকের ভিডিও দেখেছি এবং প্রত্যেকের নামই বোধহয় নিয়েছি। যদি দুজন একজনের নাম নিতে ভুলে যাই তাহলে প্লিজ ক্ষমা করো। আর একটাও চ্যানেল মনে হয় আমাকে মেনশন করে, শ্রীর রকমারি এরকম কোনো চ্যানেল হবে। তো যাই হোক, তাহলে আমাকে একটুখানি কমেন্ট করো, বা আমার ভিউয়ার্সরা একটু কমেন্ট করো। যেমন আজকে আমাকে কমেন্ট করে গেছে অনেকেই যে দিদিভাই অর্পিতাদি ভিডিও করেছে, দীপ্তিদি ভিডিও করেছে, পায়েল ভিডিও করেছে, তারপর সীমার ভিডিও এসছে, এদের নোটিফিকেশান আমার আসে, এবং ওই জন্যই বললাম যে কালকের ভিডিওটা করার পরে এদের ভিডিওগুলো এসছে, আর কিছু ভিডিও তো আজকে সকালে এসছে। তো সবাইকে হ্যাটস অফ। চলো টাটা।